আসসালামু আলাইকুম গাইজ, চলে আসছি লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাটপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু পরে তিনি দিল্লি চলে যান। এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁর এর কন্যা পরি বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলা সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহী দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেবের তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজের থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলায় সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রহমত বানুর পরি বিবি মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটি অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পরি বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয় হয় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটির আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটির লালবাগ কেল্লা নামে পরিচিত। দীর্ঘ সময় যাবৎ এটির ধারণ করা হয় যে দুর্গটি হয়েছে তিনটি ভবন স্থাপনার সমন্বয়: মসজিদ, পরি বিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে দুটি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসাপ্ত মজবুত দুর্গ। প্রাচীন বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননের অন্য অবকাঠামো অস্থিত প্রকাশ পেয়েছে। দক্ষিণ দুর্গ প্রাচীনের দক্ষিণ কোণে এটি বিরাট বহুরুজ ছিলেন। দক্ষিণাঞ্চলের দুর্গ প্রাচীনের উত্তর ছিল কয়েকটি ভবন। কেল্লাটির বর্তমান অবস্থা: বর্তমানে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পর্যটক এখানে ঘুরতে আসেন। জনপ্রতি 30 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয়। বিদেশিদের জন্য টিকিটের মূল্য 100 টাকা।